২ দিনের সফরে যদি ৩ জোড়া জুতো স্যান্ডেল নেয়া লাগে, কন্তে দেখি কাপড় চোপড় কোনে নেই। যাচ্ছি কেডস পইরে। আবার বলে শাড়ি পরা লাগবে, তাহলে ১ জোড়া হিল লাগে। আর বিচি নামার জন্য ১ জোড়া স্লিপার তো লাগেই। কম্বল তো নিতেই হবি জেনেই যাই আমি কম্বল ছাড়া তো পারি নে। কোনো হোটেলের কম্বল আমি গায়ে দিতে পারি নে। তো যাইগ্য, রাত ৮টায় বলে বাস ছাড়বি। এই যে রেডি হয়ে গেলাম রাতের জার্নিতে, আর রেডি হওয়ার এত কি আছে? ওরে কি ভিআইপি মোজা পরিয়েছিলাম, ভাগ্যিস মনে পড়ছে। একখান পায়েলও পরে নিলাম, রওনা দিয়ে দিলাম। মনে হয় ৭টার কাছাকাছি বাজে। রাত্রির জার্নি, যত দেরি করে বাস ছাড়ে তত ভালো। বুঝতেছিলাম ঝামেলা একখান হবে নি। তো যাই হোক, এই যে মুরগির খোপের মধ্যে ডাবল ডেকার স্লিপিং কোচে উঠে গেছি। তারপর সুন্দর একখান নাস্তা দিছিল, বাস তো চলতে শুরু করেছে। তারপর ওরে গান রে গান, কারোর ঘুমাবার দেই নাই, কইসিয়ে গান গাইছি। তারপরে কুমিল্লা দাঁড়াইছিল, একটু খাওয়া দাওয়া তো লাগবে, খালি কি গান করলেই হয়? সুন্দর একখান হোটেলে দাঁড়াইছিল, ওরেলা সেনেও লাইটির এই অবস্থা, কি রে। তারপর একটু ঘুমানোর চেষ্টা করতে করতে ঘুমাসার আগেই বেটারা কয়, উঠে পারো, তোমাকে নামার সময় হয়েছে। পর্দাসারা দেখি আমার দিলে বা এরম ঠ্যাং ঝুলে আমার মাথার উপর বসে আছে। এটা কোনো কথা? আরে বেটা, তোর পরিমরি করি এত বোর বোর আসার কি দরকার ছিল? দেখেন রাস্তার লাইট এখনো জ্বলতেছে, 5:30 বাজে আমাকে নামা দিছে। এখন কবে 12টা বাজবে, তারপর আমরা রুম পাবো? কি করার? সকলে কয় চলো একটু বিসি ঘুরে আসি। এই যে অফিসের ব্যানার ম্যানার ঝুলো নিয়ে ছবি মুভি তুলে চলে আইছিলাম একটু বিসি, কিন্তু শান্তি নাই ভাই, চোখের মধ্যে ঘুম ঘুম, মাথার মধ্যে টালমাটাল অবস্থা। খালি দেখবেন আমার একখান ভিডিও ম্যান, যার হাতে আমি ক্যামেরা দিছিলাম ভুল করে। মনে বড় আফসোস, ভালো একখান ক্যামেরাম্যানের অভাবে আজ আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারলাম না, সেলিব্রিটি হতে পারলাম না। দেখছেন ভিডিওর চেহারা। যাজ্ঞ 8টা 8:30 পর্যন্ত বিসি থেকে চলে আইছি সকালের নাস্তা করবার। এই যে গোষ্ঠী শুদ্ধ, এতগুলো মানুষ কি টেবিল পাওয়া যায় কোনোখানে খাবার গেলি? তারপর লবিতে এসে খালি দেখবেন যার যার মতো যে জেনে সিট পাইছে, সিট কাট হোটেল দ্বারা তোরা সকলেই জায়গা পাইছিস, আমি একখান জায়গা খুঁজে নিয়ে একটু শোয়ার চেষ্টা করছি। ওরে আল্লাহ, আর এক বাসের যাত্রী এসে ধাক্কায় দিয়ে উঠে দিয়েছে। বড় বোন কইলো চলো আমরা বিচের পারে আবার যাই, একটু কেনাকাটা করে আসি। কলাম চলো যাই, সময় তো কাটাইনে লাগবে, 1টার আগে রুমে ঢুকতে পারবো না। আল্লাহ আল্লাহ করে 1টা বাজেছে, এই রুমে ঢুকে শাওয়ার নিয়ে নিছি। ওরে খুশি, এই খুশিতে আগে একখান কফি খাই। বাপরে বাপ, মনে হয় জীবনের প্রথম বিছানা পাইছি। কোনো দিনের আগে বিছনা পাই নাই, শোয়া তো দূরের কথা। একখান কফি নিয়ে খাতি খাতি খবর এসে গেছে, নাম পড়ো। লাঞ্চের সময় হয়েছে, অটো নিয়ে চলে গেলাম আবার সেই লাঞ্চে। কোন হোটেলে খাবে জানি না। এক হোটেলে যাই আধা ঘন্টা দাঁড়া থাকার পর জাগা নাবে, আবার আর এক হোটেলে আসে 1 ঘন্টা দাঁড়াতে গেছি আর টেবিল পাইছি। বিশ্বাস করেন, একটাও মিথ্যে কথা করছি না। তারপরে 1 ঘন্টা পর জায়গা পাইছি, কারণ ওই যে গোষ্ঠী বিরাট বড়। ভালো ভালো হোটেলে কি খাওয়ার সময় গেলি এতগুলো চেয়ার টেবিল খালি পাওয়া যায়। যাই হোক, খাবারগুলো দারুণ মজা ছিল। যে এই থালিখানকে আমার মুখের সামনে দেই তোমার নেওয়া লাগবে, মানে কি কব, আর কিছু কর নাই। এর মধ্যে দারুণ একখান দই দিছিল। এই খুঁটি দেখিয়ে চারিপাশের সকলে এই কয় খুঁটিটা ফেলো না আমার দিও। সকলের সাথে সাথে তারপর আমার বোন এটা নিয়ে নিল। যাই হোক, পরের অংশ পরে দেখাবো, আজকে এই পর্যন্তই।